প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে বলছে বই মেলায় বই খুঁজি মানে কি দেখো। বলছে প্রতি বছর বই মেলায় অনেক প্রকাশক প্রচুর বই নিয়ে আসে, তাই প্রতি বছর আমি বাবার সাথে বই মেলায় গিয়ে বিভিন্ন প্রকাশনী সংস্থার নানা ধরনের বই দেখি ও নতুন বই খুঁজি। গত বছর বই মেলায় গিয়ে দেখেছিলাম একটি প্রকাশনী ৩,৭২০ কপি গল্পের বই, ২,১৫০ কপি কবিতার বই, ৭০০ কপি উপন্যাস ও ৩৭৫ কপি ভ্রমণের বই নিয়ে এসেছিল। ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছিল বলে দেখো এখানে পরপর বইগুলোর নাম দেওয়া আছে আর সংখ্যাগুলো পাশে বসাতে হবে। গল্পের বই এনেছিল দেখো, বলছে ৩,৭২০, ৩,৭২০, হাজার, শতক, দশক, এককের ঘরে পরপর নিচে নিচে এগুলো বসাও। তারপরে দেখো কবিতার বই বলছে ২,১৫০, ৭০০ কপি উপন্যাস, আর বলছে ৩৭৫ কপি ভ্রমণের বই। তাহলে বলছে গত বছর ওই প্রকাশনী সংস্থা মোট বই নিয়ে এসেছিল কতগুলি? যোগ করতে হবে, যোগ করো 0 0 0 আর 5, তাহলে একক স্থানের যোগফল হলো 5। দশক স্থানে দেখো 7 আর 0 7 আর 5 12, 12 আর 2 14, 14 4। শতক স্থানে 1 পাঠিয়ে দাও, তাহলে দেখো 3 আর 7 10, 10 আর 1 11, 11 আর 7 18, 18 আর 1 19, 19 এর 9 হাতে 1, 1 পাঠিয়ে দাও হাজারের ঘরে, তাহলে দেখো 2 আর 3 5 আর 1 6। তাহলে গত বছর ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছিল 6,945 কপি। বোঝা গেল? কিন্তু এবছরে ওই প্রকাশনী 4,805 কপি গল্পের বই, 2,025 কপি কবিতার বই, 875 কপি উপন্যাস, 280 কপি ভ্রমণের বই নিয়ে এসেছে। তাহলে বলছে এবছরে গল্পের বই বেশি নিয়ে এসেছে। দেখো গল্পের বই আগের বছরে কত ছিল? 3,720, আর এই বছরে গল্পের বই কত? 4,805। তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলেই আমরা এই বছরে গল্পের বই কত বেশি এনেছে পেয়ে যাব। তাহলে ওপরে লেখো 4,805 আর নিচে লেখো 3,720, ঠিক আছে? তাহলে এবছর গল্পের বই নিয়ে এসেছে, গল্পের বই বেশি নিয়ে এসেছে পেয়ে যাবে 4,805 বিয়োগ 3,720, বিয়োগ করো। দেখো একক স্থানে 5 থেকে 0 বিয়োগ করলে 5, দশক স্থানে ওপরে 0, নিচে 2 আছে, বিয়োগ করা যায় না, তখন শতক স্থানের 8কে কেটে 7 করে দাও, আর দশক স্থানে 1 পাঠিয়ে দাও, তখন ওটা 10 হয়ে যাবে। 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর দেখো শতক স্থানে ওপরে 7 নিচে 7 0, আর দেখো হাজার স্থানে ওপরে 4 নিচে 3, তাহলে বিয়োগ করলে 1। তাহলে দেখো 1,085 কপি গল্পের বই বেশি এনেছে, 1,085। এবছরে গল্পের বই বেশি এনেছে 1,085 কপি। বোঝা গেল? আবার বলছে কবিতার বই কম নিয়ে এসেছে, কবিতার বই, তাহলে দেখো কবিতার বই আবার কম এনেছে এবছরে। কবিতার বই আগের বছর কত ছিল? 2,150, এবছরে কবিতার বই কত? 2,025, তাহলে এটা বিয়োগ হবে। দেখো 2,150 ওপরে লেখো আর নিচে লেখো এবছরের কবিতার বই মানে 2,025, তাহলে বিয়োগটা কি হবে? 2,150 বিয়োগ 2,025, বিয়োগ করো ওপর নিচে। ওপরে দেখো একক স্থানে 0 আছে, নিচে 5 আছে, বিয়োগ করা যায় না, তখন দশক স্থানের 5কে কেটে 4 করে দাও, আর একক স্থানে 1 পাঠিয়ে দাও, তাহলে 10 হয়ে যাবে। এখন 10 থেকে 5 গেলে 5, একক স্থানে তাহলে 5 হলো বিয়োগফল। দশক স্থানে ওপরে 4 আছে, নিচে 2 আছে, 4 থেকে 2 গেলে 2,
ওপরে দেখো শতক স্থানে 1 আছে, নিচে 0 আছে, তাহলে 1 হবে। আর দেখো হাজার স্থানে ওপরেও 2 আছে, নিচেও 2 আছে, কেটে যাবে। তাহলে মোট কবিতার বই কম নিয়ে এসেছে 125টি, 125 কপি। বোঝা গেল? এবারে দেখো বলছে নিজে করি। নিজে করিতে কি বলছে? 1 নম্বরে বলেছে এবছর ওই প্রকাশনী মোট কত কপি বই নিয়ে এসেছে দেখি। তাহলে যা বই নিয়ে এসেছে সেগুলো আগের বছরের মতন নিচে নিচে লিখে যোগ করে দিতে হবে আমাদের। তাহলে এগুলো করার জন্য এখানে জায়গা দেয়নি, আমরা একটা সাদা পাতায় যোগ করব। দেখো এবছরে বই এনেছে, গল্পের বই এনেছে 4805। ওপরে একক, দশক, শতক, হাজার লিখে নাও। 4805 কপি গল্পের বই, 2025 কপি কবিতার বই, আর 875 কপি উপন্যাস, আর 280 কপি ভ্রমণের বই। 280 কপি ভ্রমণের বই। এগুলো যোগ করে দাও। দেখো কি করে যোগ করবে। 5 আর 5 এ 10, 10 আর 5 এ 15, 15 5, হাতে 1, একটা পাঠিয়ে দাও দশকের ঘরে। 8 আর 7 এ 15, 15 আর 2 এ 17, 17 আর 1 এ 18, 18 8, হাতে 1, শতকের ঘরে পাঠিয়ে দাও 1। তাহলে দেখো 8 আর 2 এ 10, 10 আর 8 এ 18, আর 1 এ 19, 19, 19 এর 9, হাতে 1, 1 পাঠিয়ে দাও হাজারের ঘরে। 4 আর 2 এ 6, আর 1 এ 7। তাহলে এবছরে ওই প্রকাশনী মোট কত কপি বই নিয়ে এসেছে দেখি। 7985। এখানে লিখে দাও 7985 মোট বই এনেছে। বোঝা গেল? এটা গেল 1 নম্বর। 2 নম্বরটা কি হবে? 2 নম্বরে বলছে এবছরে ওই প্রকাশনী ভ্রমণের বই কত কপি কম নিয়ে এসেছে দেখি। তাহলে আগের বছরে ভ্রমণের বই কত ছিল? আগের বছর ভ্রমণের বই ছিল 375, একক, দশক, শতক। এবছরে ভ্রমণের বই এনেছে 280 কপি। তাহলে বলছে এবছরে ওই প্রকাশনী ভ্রমণের বই কত কপি কম নিয়ে এসেছে দেখি। বিয়োগ করো। একক স্থান বিয়োগ করলে হবে 5 এর থেকে 0 গেলে 5। ওপরে দশক স্থানে 7 আছে, নিচে 8 আছে, বিয়োগ করা যায় না, তখন শতকের 3টাকে কেটে 2 করে দাও, 2 করে দাও। আর দশকের 7টা 17 হয়ে যাবে, 17 থেকে 8 গেলে 9। তাহলে 95 কপি ভ্রমণের বই কম নিয়ে এসেছে। 95 কপি লিখে দাও। ঠিক আছে? এবারে বলছে পরের বছর ওই প্রকাশনী যদি 1000 কপি উপন্যাস আনে তাহলে এই বছরের চেয়ে আরো কত বেশি কপি আনতে হবে দেখি। 3 নম্বরেরটা দেখো বলছে পরের বছরে ওরা 1000 কপি উপন্যাস আনবে। তাহলে দেখো 1000 কপি থেকে এই বছরের উপন্যাস কত এনেছে? 875টা। তাহলে কত বেশি আনতে হবে? 875 বিয়োগ দাও 1000 থেকে। 1000 থেকে 875 বিয়োগ দাও। দেখো ওপরে 0 আছে সব, খালি হাজারের ঘরে 1 আছে। তাহলে নিয়ম হচ্ছে দেখো হাজারের ঘরে 1টাকে কেটে 0 হয়ে যাবে, 1 কেটে দিলে 0 হয়ে যাবে। তখন শতকের ঘরে চলে যাবে 1, 1 আর 0 10 হবে। এই 10টাকেও কেটে পাশের ঘরে 1 পাঠাতে হবে। 10টা কেটে 9 হয়ে যাবে, পাশের ঘরে 10 হয়ে যাবে। এই 10টাকে কেটেও 9 করে পাশের ঘরে 1 পাঠাতে হবে, তখন এটা 10 হয়ে যাবে। এককের ঘরে 10, 10-এর থেকে 5 গেলে কত? 5। এবারে দশকের ঘরে 9 আছে, ওপরে নিচে আছে 7, তাহলে হবে 2। শতকের ঘরে ওপরে 9 আছে, নিচে আছে 8, তাহলে হবে 1। আর হাজারের ঘরে 0, কিছু নেই, তাহলে 125টি। তাহলে কি বলছে? পরের বছর ওই প্রকাশনী 1000 কপি উপন্যাস যদি আনে তাহলে এই বছরের চেয়ে আরো কত বেশি কপি উপন্যাস আনতে হবে? 125 কপি বেশি আনতে হবে। 125 কপি বেশি আনতে হবে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে। আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।